আসসালামাইকুম এইচএসসি 27 ব্যাচ তোমাদেরকে বিডি ল্যাব এডুকেশনের পক্ষ থেকে সুস্বাগতম। আজকে আমরা এইচএসসি 27 ব্যাচের প্রথম ভিডিও করতে যাচ্ছি তোমাদের জন্য। সো এটা একটা অনেক ভালোবাসার জায়গা থেকে করছি এবং আমাদের 27 ব্যাচে কিন্তু আমরা ঠিক 2 দিন আগে থেকে তোমাদের ফ্রি ব্যাচে এনরোল করাচ্ছি। আলহামদুলিল্লাহ তোমরা হচ্ছে 2 দিনে মোটামুটি 30 জন প্লাস শিক্ষার্থী ভর্তি হয়ে গিয়েছো। তো আশা করছি আমরা কয়েক হাজার শিক্ষার্থী হচ্ছে এই ফ্রি ব্যাচটাতে আমরা পড়াবো এবং আমাদের এই ফ্রি ব্যাচে কিন্তু তোমরা বিজ্ঞান, মানবিক, ব্যবসা তিনও শাখার শিক্ষার্থী কিন্তু পড়ার সুযোগ পাচ্ছ। সুতরাং খুব দ্রুত একটু ক্লাসে যুক্ত হয়ে যাও সবাই। হচ্ছে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে তোমরা এইচএসসি তে অর্থাৎ কলেজে ভর্তি হবা, কোন উপায়ে ভর্তি হবা, কি কি ক্রাইটেরিয়া গুলো রয়েছে, কত টাকা ফি, আমার তো এই কলেজ পছন্দ, এই কলেজটা থেকে আমি সাবজেক্ট মানে চান্স পাবো কিনা, হ্যাঁ, সো এই ধরনের সকল যাবতীয় প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওটিতে দিব এন্ড তোমরা সবাই লাইভে প্রশ্ন করতে পারবা। আমি একটু আমাদের গ্রুপে হচ্ছে শেয়ার করলাম। কে কে যুক্ত হয়েছো আমাকে অবশ্যই জানাবা। কে কোথা থেকে অর্থাৎ কোন জেলা থেকে যুক্ত হয়েছো আমাকে দ্রুত জানাও। 27 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের অপেক্ষায় বিডি ল্যাব এডুকেশন। এবং যদিও আমরা এই ভিডিওটা চাচ্ছিলাম আরো 2-1 দিন পর দিতে, কিন্তু আমরা ভাবছি না তোমাদের এখন একটু বেশি প্রয়োজন এই ভিডিওটা দেওয়া। তো সুতরাং সেই জায়গা থেকে কিন্তু আমরা ভিডিওটা তোমাদের হচ্ছে দেওয়ার চেষ্টা করছি। ওকে, অলরেডি তুষার যুক্ত হয়েছো, দ্যাটস গুড। এবং অন্যরা দ্রুত যুক্ত হয়। এবং তোমরা নতুন যারা যুক্ত হয়েছো তোমাদের হচ্ছে যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে মেনশন করো এন্ড ক্লাসে যুক্ত হওয়ার জন্য সবাইকে শেয়ার করতে পারবো। ওকে, আচ্ছা দেখি কে কে যুক্ত হয়েছো। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হচ্ছে তুষার যুক্ত হয়েছে, কমেন্টস করেছো তুষার ফ্রম কুমিল্লা, দ্যাটস গুড। আচ্ছা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আজকে যে লাইভটা জাস্ট তোমাদের হচ্ছে এইচএসসির যে ভর্তি নির্দেশিকা বা ভর্তি হচ্ছে যে নীতিমালাগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, এন্ড এই আলোচনাটিতে কিন্তু আজকে কোনো ক্লাসের বিষয় থাকবে না, তবে আজকে যে বিষয়গুলো তোমাদের ইনফর্ম করব বা তোমাদের যেগুলো বোঝাবো সেটা কিন্তু সব থেকে বেশি তোমাদের প্রয়োজন এখন। ওকে, আর তোমাদের হচ্ছে যে আমরা যে কোর্সটা করাবো ফ্রি কোর্স, যেখানে সবাই যুক্ত হতে পারবা এবং তোমাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর অফার রয়েছে আমাদের বিডি ল্যাব এডুকেশন থেকে। সুতরাং সেই জায়গা থেকে আমরা তোমাদের কথা দিচ্ছি আমাদের সম্পূর্ণ টিচার্স প্যানেল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট থেকে। সুতরাং তোমরা বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের প্ল্যাটফর্মের সর্বোচ্চ লেভেলের টিচারদের কাছে পড়তে পারবা এইচএসসি পুরোটা জুড়ে। তো একটু যারা নতুন যুক্ত হয়েছে সবাই কমেন্টস করো দ্রুত, সবাই দ্রুত কমেন্টস করো এবং সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আর আমার হচ্ছে ভিডিওটি শেয়ার করো যারা যুক্ত হয়েছো। যদিও এখন তোমরা স্টুডেন্ট একটু কম সংখ্যায় বর্তমানে, কিন্তু আমাদের 2 দিনে দেখো প্রায় 30 জন প্লাস ভর্তি হয়েছে, 2 দিনে 30 জনের মতো। সো ইনশাল্লাহ আশা করছি আমরা 1-2 সপ্তাহের মধ্যে হিউজ পরিমাণ একটা স্টুডেন্ট গেইন নিয়েই হচ্ছে। তারপরও আমরা চাচ্ছিলাম 1 সপ্তাহ পর ক্লাস দিতে, কিন্তু না, আমরা ক্লাস শুরু করব কি শুক্রবার থেকে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা হচ্ছে চেষ্টা করছি যে তোমাদের, আমি একটু যদি রুটিনটা দেখাই, শুক্রবার থেকে হচ্ছে তোমাদের ক্লাসটা শুরু করব, ঠিক আছে, শুক্রবার। এবং এখানে কিন্তু ক্লাস শিডিউল সম্পর্কে লেখা রয়েছে, যদিও এর বিস্তারিত ভিডিও আমি তোমাদেরকে দিব ইনশাল্লাহ। তো যুক্ত হয়েছে আহসান উদ্দিন, দ্যাটস গুড। আচ্ছা চলো আমরা তাহলে এক্সপ্লেন করি। এইটা হচ্ছে এই আজকে যে নোটিশটা নিয়ে তোমাদের আলোচনা করবে, এই নোটিশটা কিন্তু তোমার আজকেরই হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড আছে সেখান থেকে কিন্তু এই তোমার নোটিশটা দেওয়া হয়েছে। মানে আজকেরই একটা দেওয়া হয়েছিল 6 দিন আগে, আর একটা দেওয়া হয়েছে আজকের। তো আজকে যেটা দিয়েছে ওইটাই হচ্ছে তোমার মানে হচ্ছে যদি কোনো গ্যাপ থাকতো সেটা গ্যাপটা মানে হচ্ছে সম্পূর্ণভাবে হচ্ছে কাটছাট করে কিছু নিয়ম পরিবর্তন করে আজকে ফাইনালি দিয়েছে। তো আজকে সেই আমরা নতুন আপডেটটা তোমাদের জানাবো ইনশাল্লাহ। অ্যানি যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম স্যার, আই এম ফ্রম ময়মনসিংহ। ওকে গুড, অনেক জেলা থেকে মোটামুটি আছো। আহসান হাবিব তুমি কোন জেলা থেকে আছো একটু আমাকে জানাও। আচ্ছা দেখো, আমাদের এই যে আজকে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কি তোমাদের 25 এবং 26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা 2027 এন্ড এইটা। তো এখন একটা বিষয় একটু খেয়াল করো। আচ্ছা গ্রুপে মেসেজ না করি,
সবাই একটু লাইনে থাকো। আচ্ছা, ওকে, প্রান্ত যুক্ত হয়েছো বগুড়া থেকে। আহসান উদ্দিন বলছো তুমি সিলেট থেকে। ফেরদাউস আলম যুক্ত হয়েছো, বলছো তুমি রংপুর থেকে। গুড, খুবই চমৎকার। তো আজকে শেষ পর্যন্ত থাকবা তো? আমি তোমাদের বেশি সময় নিব না, তোমাদের হয়তো 30 মিনিট আমি সময় নিব। তো সেই 30 মিনিট আশা করছি শেষ পর্যন্ত থাকবা তো। এবং এখানে তোমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেটা তোমাদের ইনফর্ম করব। যে তোমরা কিন্তু অনেকে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বে আছো, যে তোমরা এখন সায়েন্সে কি কি গ্রুপ সাবজেক্ট নিবা, ব্যবসা শাখায় কি কি গ্রুপ সাবজেক্ট নিবা, তারপর হচ্ছে তোমার আহ, মানবিক শাখায় কি কি গ্রুপ সাবজেক্ট গুলো নিবে। তো এই ধরনের কিন্তু অনেক ধরনের তোমাদের প্রশ্ন ঘুরপাক খায়। এবং আরো কিছু প্রশ্ন আছে তোমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভাই আমি ওই কলেজে চান্স পেতে চাই, সেটা হতে পারে সরকারি কলেজ, এই কলেজে কি আমার এই পয়েন্ট নিয়ে চান্স পেতে পারবো কিনা। তো সব ধরনের প্রশ্নের উত্তর পাবা ইনশাল্লাহ আজকের এই ক্লাসে। তো সেজন্য শেষ পর্যন্ত থাকতে হবে। এবং ক্লাসের শুরুতে আমি যেটা বলেছিলাম, তোমাদের জন্য কিন্তু আমরা একটা কোর্স লঞ্চ করেছি, রাইট? সো যে কোর্সটা হচ্ছে থাকবে তোমাদের একটা লম্বা টাইম তোমাদের পড়াবো, যেখানে সবাই ফ্রিতে ক্লাস করতে পারবে ইনশাল্লাহ। তো সেখানে তোমরা যাদের ফ্রেন্ডস আছে তোমাদের সবাইকে মেনশন করো এন্ড শেয়ার করো। যাই হোক, আমরা তাহলে একটু শুরু করি। এন্ড তোমাদের যে আমরা ক্লাসগুলো করাবো সেটার কিন্তু একটা শিডিউল আমি নিয়েছি, সেটাও আমি শিডিউল দেখাবো ক্লাসটা শেষে। ওকে, সো নতুন যারা যুক্ত হয়েছে একটু জানাবা, কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু জানাও দ্রুত। আর তোমাদের যত ধরনের প্রশ্ন আছে আমাকে করবা, ঠিক আছে? তোমাদের যত ধরনের প্রশ্ন আছে আমাকে অবশ্যই করবে। আহসান উদ্দিন বলছো স্যার প্রথম চয়েস দেওয়ার পর যদি পছন্দ মতো না আসে তাহলে কি পরে আবার চয়েস দেওয়া যাবে? ওকে, অবশ্যই যাবে। তবে এই প্রশ্নটার উত্তর আমি একটু পরেই দিচ্ছি। দেখো, তাহলে প্রথম আমরা শুরু করি। হ্যাঁ, মোটামুটি অনেকেই যুক্ত হয়েছো, আমি অপেক্ষা করছিলাম তোমাদের জন্য। প্রথমে দেখো, তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং বাংলাদেশের মাদ্রাসা যে শিক্ষা বোর্ড আছে, এই আওতাভুক্ত তোমার যে 25-26 তোমরা যারা শিক্ষাবর্ষে যারা এবার একাদশ শ্রেণীতে ভর্তি হবা, নতুন জীবনে পদার্পণ করবা, এইটাই তোমাদের একটা বেস্ট সময়। অর্থাৎ তুমি এইচএসসি তে তুমি তোমায় বলে দিবে যে তুমি কোথায় যাবা। অর্থাৎ তুমি যদি এইচএসসি তে ভালো করো, বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা ভালো জ্ঞান রাখো, তাহলে যেটা হয় এইচএসসির পরে কিন্তু তোমাকে কোথায় যেতে হবে? বিশ্ববিদ্যালয়। হয়তো কারো ডাক্তারি পড়ার স্বপ্ন, কারো ইঞ্জিনিয়ার, কারো বিশ্ববিদ্যালয়। সো এই জন্য এখন থেকে একটা ভালো গাইডলাইন নিয়ে ভালো মেন্টরদের কাছে পড়তে হবে। সো তাহলে খেয়াল করো, আমরা একটা বিষয় একটু ভালো করে খেয়াল করি এখানে। এই যে দেখো একটা তোমার হচ্ছে ওয়েবসাইটের দেওয়া আছে, xclassadmission.gov.bd। তো এই ওয়েবসাইটটিতে মাধ্যমে কিন্তু তোমরা কি করতে পারবা? অ্যাপ্লাই করতে পারবা। তবে এই অ্যাপ্লাই এর জন্য কিন্তু আমরাও তোমাদের সহযোগিতা করব, ঠিক আছে? ওকে, এরপরে দেখো, তোমার প্রথমে যে শর্তটা সেটা হচ্ছে তোমরা সর্বোচ্চ অর্থাৎ সর্বনিম্ন 5টা থেকে সর্বোচ্চ 10টা কলেজে আবেদন করতে পারবা। ওকে, ধরো তুমি হচ্ছে বরগুনা জেলায় তোমার হচ্ছে বাড়ি। তো বরগুনা জেলা থেকে তুমি কি করবা? তোমার হচ্ছে 5টা কলেজ চয়েস করবা, বা তোমার হচ্ছে কলেজ চয়েস করবা। তো সেখানে তুমি সর্বনিম্ন কয়টা কলেজ রাখতে পারবা? 5টা। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমার যে কলেজটা বেশি প্রয়োজন, অর্থাৎ মনে করো বগুড়া সরকারি কলেজ, এইটা তোমার সব থেকে বেশি ভালো লাগে, এইটা যদি আগে চান্স পাইতাম, তাহলে এইটা আগে যদি চান্স পাইতাম এরকম মনোভাব থাকে, তাহলে এটা ফার্স্ট চয়েস দিতে হবে। ওকে, এরপরে যদি এটা না হয় তাহলে তুমি কোনটায় পড়তে পারো সেটা সেকেন্ডে চয়েস দেবা। তো এইভাবে ধারাবাহিক ভাবে চয়েস লিস্টটা করবা, ঠিক আছে? আর তোমার তোমার যদি পয়েন্ট দেখা গেছে প্লাস আছে বা ভালো পয়েন্ট আছে, সেক্ষেত্রে তোমরা 6টা কলেজ চয়েস দিলেই এনাফ। বা কেউ চাইলে 10টাও দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, নতুন যুক্ত হয়েছো যে তোমার সানায়া আফরিন ঢাকা থেকে, ওয়াও দ্যাটস গুড। আচ্ছা, তো চলো আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম। হ্যাঁ, তো এখন এখানে দেখো একটা ক্যালেন্ডার দেওয়া আছে। অর্থাৎ এই ক্যালেন্ডারটা এতটাই গুরুত্বপূর্ণ যে তোমরা হচ্ছে এই যে মানে আবেদন থেকে শুরু করে, হ্যাঁ, অর্থাৎ এই কত তারিখ আজকে? 29 তারিখ, তাই না? তার মানে আগামীকাল থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু হবে। বুঝতে পেরেছো? কবে থেকে বলো তো? আগামীকাল 30/7/2025। তো আগামীকাল থেকে তোমাদের প্রথম আবেদন।
ঠিক আছে। এই প্রথম আবেদন থেকে একদম তোমরা কলেজে যখন ক্লাস শুরু করবা সেই পর্যন্ত কি কি প্রসেস আছে সবকিছু এই ক্যালেন্ডারে দেওয়া আছে, এবং কত তারিখ কি কি হবে সবকিছু ক্যালেন্ডারে দেওয়া আছে এখানে। হ্যাঁ, তো এই বিষয়টা আমি তোমাদেরকে একটু সহজভাবে বুঝিয়ে দেবো। অনেক সময় দেখা গেছে নোটিশ পড়লে তোমরা এই বিষয়গুলো বুঝতে পারো না, তাই না, বুঝে উঠতে পারো না, তাই এই জন্য আমি এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার করে দেব। সবাই যে যে শেয়ার করবো অবশ্যই ডান লিখবা। তোমাদের জন্য একটা বিষয় হচ্ছে যে আমাদের যে পেইড কোর্স গুলো মানে ফ্রি কোর্স গুলো যেটা আছে, সেখানে যখন আমরা ক্লাসগুলো শুরু করব সেখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাসে, কয়টা ক্লাস বলো তো, প্রত্যেকটা ক্লাসে হচ্ছে তোমাদের জন্য অফার আছে, বিশেষ অফার। ঠিক আছে, আমরা চেষ্টা করব তোমাদের এমন মানে সর্বোচ্চ লেভেলে আমাদের জায়গা থেকে তো দেওয়াই, এবং অফার যে তোমাদের যে একটা গিফট থাকবে এটা থাকবে আমাদের তরফ থেকে ভালোবাসা, যেটা প্রত্যেকটা ক্লাসে অনেক মানে কেউ না কেউ শিক্ষার্থী 2 জন 3 জন অথবা 5 জন বা 10 জন এরকম শিক্ষার্থীরা কিন্তু সেই অফারটা অর্থাৎ সেই গিফটটা পাবা। তো সুতরাং আজকে প্রথম নির্দেশিকা আমরা হচ্ছে এটা নিচ্ছি। আর তোমরা হচ্ছে আমাদের এই যারা এখনো আমাদের ব্যাচে ভর্তি হও নাই, এখানে তোমরা দেখবা যেটা আমাদের এই ভিডিওর একদম ডেসক্রিপশনে কিন্তু ভর্তির লিংক দেওয়া আছে, অর্থাৎ রেজিস্ট্রেশন লিংক, তারপর হচ্ছে গ্রুপের লিংক। ওকে, এরপরে খেয়াল করো আমরা তাহলে 1 নাম্বার দিয়ে দেখি। হ্যাঁ, 1 নাম্বার কি আছে দেখো, প্রথমে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করতে হবে। অনলাইন ছাড়া কিন্তু তুমি কোথাও আবেদন করতে পারবে না। অনেকে বলতে পারে, অনেকে এরকম হয় প্রতি বছর যে নেতা খাতা আছে যে তোর এই কলেজে ভর্তি করাই দেই, কিন্তু না, পারবে না। অনলাইন ছাড়া কেউ সম্ভব না, উল্টো তোমার টাকা খেয়ে মেরে দিবে। সো সাবধান। তো অনলাইনে যারা পুনরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য, অর্থাৎ তুমি যখন একবার আবেদন করবা, একটা সাবজেক্ট পাইছো, ওকে, তো একটা সাবজেক্ট যদি পাও তখন যেটা হবে, মনে করো তুমি হচ্ছে কলেজ তোমার 6টা কলেজ দিছো, হ্যাঁ, 1 2 3 4 5 6, 6টা কলেজ। তো এই 6টা কলেজের মধ্যে তোমার ফার্স্ট চয়েস কোনটা ছিল? প্রথমটা। তো প্রথমটা পাও না, তুমি পেয়েছো 3 নাম্বার যে কলেজ চয়েস দিছো সেইটা। ওকে, তো এখানে যেটা হবে, তোমার পরবর্তীতে তুমি যখন এখানে ভর্তি হবা তারপরে কিন্তু তোমার অটোমেটিক মাইগ্রেশন চালু থাকবে। এটা চালু করতে হবে না। মাইগ্রেশন কি? মাইগ্রেশন হচ্ছে তুমি যেটা পেয়েছো সেটা থেকে তোমার আরো সামনের দিকে অগ্রসর হবে। বুঝতে পারছো? অর্থাৎ তোমার ফার্স্টের দিকে অগ্রসর হবে। হয়তো মাইগ্রেশন হয়ে তোমার 2 নাম্বার কলেজ যেটা এইটা চলে আসতে পারে, বা তুমি মনে করো 3 নাম্বার কলেজ পাইছো, এখন বলতে পারো না 3 নাম্বার কলেজ পাইছি, 3 নাম্বারই আমার হবে, আর অন্য কলেজে আমি ভর্তি হবো না, এইটাই ভর্তি হবো। তাহলে তোমার মাইগ্রেশন কিন্তু অফ করতে হবে। আর এটা কিভাবে অফ করে, কি অপশন আছে, এটা একদম আমরা হচ্ছে স্ক্রিন ভিডিওর মাধ্যমে পুরো আবেদন প্রসেস গুলো তোমাদের কালকে দিব ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, কে কোথা থেকে যুক্ত হয়েছে বলো। আর অবশ্যই ক্লাসটা কিন্তু মানে এটা তো অ্যাকচুয়ালি ক্লাস না, তোমাদের নির্দেশনামূলক ভিডিও, অবশ্যই এটা শেয়ার করবা। ওকে, সো এরপরে খেয়াল করো, এরপর আমরা যাব পরবর্তীটা। পরবর্তীতে খেয়াল করো 2 নম্বরে আবেদন যাচাই বাছাই। এখন এখানে একটা বিষয় খেয়াল করো, আমাদের তারিখটা দেখবো 30/7, অর্থাৎ আগামীকাল থেকে 30 তারিখ থেকে আগামী মাস অর্থাৎ অগস্ট মাসের 11 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমরা কত প্রায় 12 দিন হচ্ছে সময় পাবা। এই 12 দিন বুধবার থেকে সোমবার, অর্থাৎ 11 তারিখ সোমবার আর 30 তারিখ হচ্ছে বুধবার, আগামীকাল থেকে আগামী মাসের 11 তারিখ পর্যন্ত এই 12 দিনের মধ্যে তোমাদের সবার আবেদন করতে হবে। সবার কি করতে হবে? আবেদন। এর মধ্যে আবেদন না করলে আর কিন্তু সুযোগ নেই, আর কিন্তু আবেদন করতে পারবে না, 1 বছর পিছিয়ে যাবে। সুতরাং সাবধান একটু। মানে তোমার কালকে যে আবেদন করবা না, কালকে হয়তো ওয়েবসাইটে অনেক জ্যাম হবে, তুমি যেটা করবা 3-4 তারিখে আবেদন করবা। বুঝতে পারছো? সবাই 3-4 তারিখের দিকে আবেদন করবা। এটা মনে করবা না যে আগে আবেদন করলে মনে হয় আগে দিবে, না, এরকম না। বিষয়টা হচ্ছে তোমার পয়েন্টের উপরে নির্ভর করে। এরপরে আসে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই করবা। 2 নম্বর দেখো, আবেদন যাচাই বাছাই আপত্তি নিষ্পত্তি, অর্থাৎ এই 12 তোমার হচ্ছে 8 মঙ্গলবার, এর মধ্যে হচ্ছে তোমার আবেদনে হচ্ছে যাচাই বাছাই করবে। যারা হচ্ছে তোমাদের 11 তারিখে আবেদন শেষ, তাই না? এবার 12 তারিখ থেকে যাচাই বাছাই করবে কে কোন কলেজে দিবে। এটা হচ্ছে যারা তোমার হচ্ছে যেটা হচ্ছে অধিদপ্তর শিক্ষা বোর্ড থেকে এটা নির্ধারণ করে দিবে কলেজগুলো। এরপরে
এরপরে শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তে শিক্ষার্থীদের, আচ্ছা এইটা হচ্ছে কারা জানো, এটা হচ্ছে যারা গত বছর কাঙ্ক্ষিত কলেজ পায় নাই তাদের জন্য। তো এটা আমরা বাদ দেই, আমাদের হচ্ছে এই 2 নাম্বার থেকে আসবো আমরা যে এই 4 নাম্বারে। 4 নাম্বারটা হচ্ছে কি পছন্দ ক্রম পরিবর্তনের সময় 15/8/25। তুমি একটা বিষয় খেয়াল করবা, এই 30 থেকে 11 তারিখ, হ্যাঁ, এর মধ্যে তুমি যে যে কলেজগুলো চয়েস দিয়েছো, এখন তুমি তোমার হঠাৎ মনে হয়েছে না আমার হচ্ছে যেটা হয় যে আমার পছন্দ ক্রমটা পরিবর্তন করব, অর্থাৎ আমার ফার্স্ট চয়েস আমি এই কলেজটা রাখবো না, মানে তুমি যেটা রাখছো সেটা রাখবা না, তুমি কোনটা রাখবা, তুমি মনে করো অন্য একটা কলেজ ফার্স্ট চয়েসে রাখতে চাও, এরকম যদি পরবর্তীতে মনে হয় 11 তারিখের পরে, তাহলে তুমি সেটা 15 তারিখ, কত তারিখ সবাই নোট করো, 15 তারিখ আগস্ট মাসের, অর্থাৎ আগামী মাসের 15 তারিখ সেই আবেদন তোমরা পুনর্নিরীক্ষণ করতে পারো, অর্থাৎ পছন্দ ক্রমের পরিবর্তন করতে পারো। এরপরে আসো 20 তারিখ, কত তারিখ, আগস্ট মাসের 20 তারিখ। আগস্ট মাসের 20 তারিখ হচ্ছে তোমাদের প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল, অর্থাৎ তোমাদের প্রথম পর্যায়ে ফলাফল দেবে যে কে কোন কলেজে পেয়েছো, বুঝতে পারছো? তো প্রথম পর্যায়ে হচ্ছে কে কোন কলেজে পেয়েছো এটা হচ্ছে দেওয়া হবে এখানে। তারপরে দেখো, এরপরে শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন, অর্থাৎ শিক্ষার্থী নিশ্চয়ন না হলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে, তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। ঠিক আছে, ফলাফল প্রকাশের পর এখানে একটা বিষয় খেয়াল করো, ফলাফল যখন প্রকাশ করবে তোমার, হ্যাঁ, তো তুমি হচ্ছে মনে করো একটা কলেজ তুমি পাইছো, ওকে, এখন পেলে 20 তারিখে তোমাকে 2 দিনের মধ্যে, অর্থাৎ 21 তারিখের মধ্যে, 20 তারিখ এবং 21 তারিখের মধ্যে তোমাকে নিশ্চয়ন করতে হবে হ্যাঁ আমি এই কলেজেই ভর্তি হতে চাই। তো আর যদি তুমি নিশ্চয়ন না করো তাহলে তোমার কি করতে হবে, আবেদন বাতিল হয়ে যাবে এবং এবং পুনরায় ফি দিয়ে আবার হচ্ছে তোমার মানে হচ্ছে তোমার আবেদন করতে হবে, এবং এটা কত তারিখ, 22 তারিখ, মানে আরো একবার সুযোগ দেবে। কিন্তু প্রথম পর্যায়ে তুমি যদি আবেদন না করো তাহলে দ্বিতীয় পর্যায়ে কিন্তু আবেদন করতে পারবা না। এই জন্য যেটা হবে, প্রথম পর্যায়ে তুমি যেই কলেজটাই পাও না কেন ওই কলেজে আগে নিশ্চয়ন দিয়ে রাখবা, বুঝতে পারছো? মাইগ্রেশনে হয়তো কলেজ চেঞ্জ হতে পারে, সো এইটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ হচ্ছে 23 তারিখ, হ্যাঁ, 23 থেকে 25 তারিখ, কত তারিখ বলো তো, 23 থেকে 25 তারিখ হচ্ছে দ্বিতীয় পর্যায়ে তোমাদের আবেদন নেওয়া হবে। এরপরে হচ্ছে 8 নম্বরে পছন্দ ক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ, অর্থাৎ তুমি একটা কলেজে পাইছো, মনে করো 1 2 3 নাম্বার কলেজ তুমি পাইছো, তো এই 3 নাম্বার কলেজ থেকে তোমার 2 নাম্বার কলেজে আসতে পারে, 1 নাম্বার কলেজে আসতে পারে, আবার নাও আসতে পারে। যদি আসে সেটা ফলাফল দেবে কত, 28 তারিখ। ওকে, প্রথম কলেজের ফলাফল দিছে 20 তারিখ, এবার মাইগ্রেশন অর্থাৎ তোমার যদি কলেজ চেঞ্জ হয় সামনের দিকে আসে তাহলে সেটা কি 28 তারিখ হচ্ছে ফলাফল আসবে। এখন তুমি যে কলেজটা পেয়েছো ওইটাতেই তুমি যদি সন্তুষ্ট থাকো না আমি এরপরে আর সামনে যেতে চাই না, তাহলে অবশ্যই সেটাতে নিশ্চয়ন করে রাখতে হবে। ফলাফল কোথায় দিবে, আচ্ছা ফলাফল দিবে হচ্ছে ওয়েবসাইটে। কোথায় দিবে বলো তো, ওয়েবসাইটে। কিরকম, তুমি যখন আবেদন করবা না, যখন তুমি আবেদন করবা লগ ইন করবা তখন তোমার রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, তো সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তুমি যখন লগ ইন করবা এসএসসি রোল দিয়ে, তখন তোমাকে কিন্তু ওনারাও কি করবে, একটা রোল নাম্বার দিবে, একটা কোড নাম্বার দিবে, লগ ইন করার জন্য আইডি নাম্বার দিবে। সো ওই আইডি এবং কোড নাম্বার দিয়েই তুমি হচ্ছে পরবর্তীতে লগ ইন করে তোমার ফলাফলটা যে তারিখে প্রকাশ হবে সেই তারিখে জেনে নিতে পারবা। ওকে, এখন আবেদন কিভাবে করতে হয়, কোন কোন তথ্যগুলো আসলে লাগবে আবেদনে, এটা আমি কালকে ভিডিওতে ইনশাল্লাহ তোমাদেরকে দিব। সো এরপরে খেয়াল করো, তারপর হচ্ছে 9 নম্বরে প্রথম মাইগ্রেশন হওয়ার পরে, হ্যাঁ, প্রথম মাইগ্রেশন হবে কবে, 28 তারিখ, এবং 28 তারিখে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের কলেজ পরিবর্তন হয়েছে কিনা। ওকে, তাহলে আমরা একটু পরবর্তীতে যাই। নতুন কে কে যুক্ত হয়েছে, তোমরা কি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। এখন আমরা এইটা নিয়ে আলোচনা করব, এখানে আরো একটা পয়েন্ট আছে, 17 নম্বর পয়েন্ট পর্যন্ত আমরা হচ্ছে দেখব। দেখো এখানে দেখো 10 নম্বরে দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন, অর্থাৎ নিশ্চয়ন কবে, 29 এবং 30 তারিখ, এই 2 দিনে হচ্ছে জানাতে হবে। অর্থাৎ তুমি দ্বিতীয় পর্যায়ে প্রথম হচ্ছে একটা বিষয় দেখো, দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের নিশ্চয়ন, দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের কি, প্রথম পর্যায়ে তুমি কিন্তু কলেজ নাও পাইতে পারো, কলেজ কি নাও পেতে পারো, তো অনেকে আছে কলেজ পাবে না। ওকে,
সো না পেলে দ্বিতীয় পর্যায়ের ফলাফল দেবে কিন্তু 29 তারিখ এবং 30 তারিখ, এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন তোমার একটা কলেজ আসবে। ঠিক আছে, 2 দিনের মধ্যে যাদের প্রথম পর্যায়ে আসে না তাদের কিন্তু দ্বিতীয় পর্যায়ে আসবে। তবে অনেকের আবার দ্বিতীয় পর্যায়ে কিন্তু আসে না, এই জন্য আবার তৃতীয় পর্যায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দ্বিতীয় পর্যায়ের ফলাফল দেবে কবে? 29 এবং 30 আগস্ট। ঠিক আছে, সো মোটামুটি একটা ভালো টাইম। এরপরে দেখো তৃতীয় পর্যায়ের আবেদন, এরপরে ফলাফল দেওয়ার পরে তোমাকে ভর্তি নিশ্চয়ন করতে হবে, হ্যাঁ আমি এই কলেজে ভর্তি হতে চাই। ওকে, তো এইটা তোমার হচ্ছে, এরপরে হচ্ছে তোমার যারা পরবর্তীতে আবার কলেজ পাবে না তাদের জন্য তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ হচ্ছে 31 আগস্ট থেকে পরের মাস সেপ্টেম্বর মাসের 1 তারিখ, এই 2 দিন হচ্ছে আবেদন করতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার অনেকে আছে তোমার মাইগ্রেশন প্রথম পর্যায়ে হয় নাই, প্রথম পর্যায়ে মাইগ্রেশনে হয় নাই, দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশন হবে কবে? 3 তারিখ সেপ্টেম্বর মাসে। অনেক সময় প্রথম পর্যায়ে না হলে তৃতীয় পর্যায়ে যেও কিন্তু কি হয়, কলেজটা পরিবর্তন হতে পারে তোমার। তুমি মনে করো প্রথম পর্যায়ে একটা কলেজ পাইছো, তো প্রথম পর্যায়ে তারপরে হচ্ছে মাইগ্রেশনে তোমার আর কলেজ চেঞ্জ হয় না, কিন্তু দ্বিতীয় পর্যায়ে এসে তোমার কিন্তু মাইগ্রেশনে অন্য কলেজ আসতে পারে। এই জন্য তুমি যদি মনে করো না এই কলেজে পড়বো তাহলে মাইগ্রেশন অফ করে দিবা, তাছাড়া কিন্তু অটোমেটিক মাইগ্রেশন চলতে থাকবে। ওকে, সো তুষার বলছে মাইগ্রেশন কি আমি নিজে চালু করতে হবে নাকি অটোমেটিক চালু থাকবে? না, মাইগ্রেশন অটোমেটিক চালু থাকবে, হ্যাঁ বন্ধ করলে তোমার নিজে থেকে করতে হবে। ওকে, এরপরে দেখো 12 নম্বর, পছন্দ করো মনোযোগী গেল এটা। 13 নম্বর আছে কি দ্বিতীয় পর্যায়ে, তারপর তৃতীয় পর্যায়ের যে আবেদনের ফলাফল প্রকাশ। অর্থাৎ তুমি মনে করো দ্বিতীয় পর্যায়ে তোমার কোনো কলেজ তুমি পাও নাই, দ্বিতীয় পর্যায়ে কি তুমি কলেজ পাও নাই, এই যে দ্বিতীয় পর্যায়ে তুমি কোনো কলেজ পাও নাই, দ্বিতীয় পর্যায়ে যদি তুমি কলেজ না পাও তাহলে তুমি তৃতীয় পর্যায়ে আবার তোমার আবেদন করার পরে তখন তৃতীয় পর্যায়ের যে ফল দেবে সেটা হচ্ছে কত? 3 তারিখ সেপ্টেম্বর মাসের কত? 3 তারিখ। তুমি হচ্ছে দ্বিতীয় পর্যায়ে যখন কলেজ মানে তুমি যদি কলেজ না পাও তাহলে তোমার তোমার আবার 31 থেকে 1 তারিখ অর্থাৎ এই 2 দিনে তোমার আবেদন করতে হবে। এই আবেদনের ফলাফলটা দেওয়া হবে কবে? সেপ্টেম্বর মাসের 3 তারিখ। বুঝতে পারছো? 3 তারিখ হচ্ছে আবেদনের ফলাফল দেওয়া হবে যে তুমি পেয়েছো কিনা। তো তৃতীয় পর্যায়ের শিক্ষার্থী এরপরে হচ্ছে কি হবে, তুমি যদি কোনো কলেজ পাও, যারা একদম 3 ধাপে যে কলেজ পাবা তাদের কিন্তু আবেদন নিশ্চয়ন, অর্থাৎ তোমার এই কলেজটা তুমি হ্যাঁ পড়তে চাও তাহলে এটা কি করতে হবে? নিশ্চয়ন করতে হবে কত? 4 তারিখ সেপ্টেম্বর মাসের 4 তারিখ। ওকে, এরপরে দেখো 15 নম্বর, সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ। সর্বশেষ মাইগ্রেশন, এরপর আর মাইগ্রেশন হবে না, এই সর্বশেষ মাইগ্রেশনে যদি কারো চেঞ্জ হয় হবে, না হলে আর হবে না। এটা কত তারিখ? 5 তারিখ, 5 সেপ্টেম্বর। এরপরে খেয়াল করো ভর্তি, এই এত এত আবেদন শেষে ভর্তি হবে কত? 7 থেকে 14, অর্থাৎ 7 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে কি এই এই তোমার হচ্ছে যে 7 দিন ভর্তি হতে হবে কলেজে। এত কদিন সব মাইক দৌড় ঝাঁপ যুদ্ধ সব হবে কোথায়? অনলাইনে, অনলাইনে হবে। তাহলে প্রথম আবেদন শুরু হবে কি আগামীকাল 30 তারিখ থেকে, এবং তারপর তোমাদের ভর্তি নেওয়া শুরু হবে 7 সেপ্টেম্বর। তাহলে কতদিন? প্রায় তোমার 1.5 মাস, প্রায় 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন পরে তুমি কলেজে আবেদন মানে কলেজে হচ্ছে ভর্তি হতে পারবা সশরীরে যেয়ে। আগে হচ্ছে তোমার কি এই আবেদনগুলো নিশ্চয়নের পর, তার মানে এখন 1 মাস 10 দিন আছে তোমার কলেজে কি খড় মানে হচ্ছে ভর্তি হওয়ার। কিন্তু ক্লাস, এরপর দেখো ক্লাস শুরু, ক্লাস কবে শুরু হবে? 15 সেপ্টেম্বর। তাহলে 1.5 মাস পর তোমার হচ্ছে ক্লাস শুরু হবে। কত তারিখ? 15 সেপ্টেম্বর 2025। ওকে, সো এখন একটা বিষয় একটু ভালো করে দেখো, সেটা হচ্ছে আমাদের ফুল প্রসেসটা আমরা জানলাম। এই বিষয় সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে জানাও। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে তোমাদের এইখানে ভর্তিতে হ্যাঁ মানে কত টাকা লাগতে পারে সেটা অবশ্যই জানার বিষয় আছে না? হ্যাঁ, কত ফি লাগতে পারে এটা নিয়ে আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা কি এ পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। ওকে, তাহলে চলো আমরা এরপরে হচ্ছে আমরা যখন এই ফি এ হচ্ছে 3টা স্লাইড আছে, এটা বোঝাতে বেশি একটা টাইম লাগবে না। এরপরে আমরা হচ্ছে আমাদের ক্লাস সম্পর্কে তোমাদের আলোচনা করব, যে কবে থেকে ক্লাস শুরু হচ্ছে এবং কারা কারা হচ্ছে এখানে ক্লাস করতে পারবা সেই সব সম্পর্কে বিস্তারিত। ওকে, তাহলে খেয়াল করো,
আচ্ছা, তুষার বলেছো ভাইয়া, প্রথম আবেদন করার পর যদি পছন্দের কলেজ না আসে তাহলে কি করব? আচ্ছা, প্রথম আবেদনের পর তোমার যদি পছন্দ অনুযায়ী কলেজ না আসে তাহলে কি করবা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এরকম প্রশ্ন করবা সবাই। মনে করো প্রথম আবেদনে তোমার পছন্দের কোনো কলেজ আসে না, তাহলে যেটা করতে হবে তোমার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে। প্রথম পর্যায়ে আবেদন কবে? 30 থেকে 11 তারিখের মধ্যে আবেদন করতে হবে, তাই না? ওকে। তো এরপরে তুমি যদি কলেজ, তোমার হচ্ছে রেজাল্ট দেবে কবে? রেজাল্ট দেবে হচ্ছে 20 তারিখ, তুমি কোনো কলেজ পেয়েছো কিনা। যদি তুমি 20 তারিখ কোনো কলেজ না পাও তাহলে তোমাকে আবার 23 তারিখ, 23 থেকে 25 তারিখ, দ্বিতীয় পর্যায়ের আবেদন কবে? সেপ্টেম্বর, অক্টোবর মাসের, আগস্ট মাসের 23 থেকে 25 তারিখ, এই 2 দিনে তোমার আবার নতুন ভাবে আবেদন করতে হবে, আবার নতুন ভাবে তোমার কলেজ দিতে হবে, কিন্তু ফি দিতে হবে না। আর ফি দিতে হবে না, একবার ফি দিয়ে আবেদন করলে পরে আর ফি দিতে হবে না। সো এই জন্য কি করতে হবে? দ্বিতীয় ধাপে তোমার আবার কলেজ চয়েস দিতে হবে, কলেজ চয়েস দিতে হবে। এরপরে দ্বিতীয় পর্যায়ে তুমি যদি না পাও তাহলে তৃতীয় পর্যায়ে তোমার যে আবার কলেজ চয়েস দিতে হবে কবে? 31 থেকে 1 তারিখ, অর্থাৎ 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর। ঠিক আছে, এই হচ্ছে লাস্ট, হচ্ছে তৃতীয় পর্যায় পর্যন্ত তোমার আবেদন করার সুযোগ আছে। ক্লিয়ার? আর কারো হচ্ছে প্রশ্ন আছে কিনা অবশ্যই আমাকে জানাবে। তো এখন আমরা আলোচনা করব ফি নিয়ে। অনেক হয়তো অনেক তোমাদের ভয়ভীতি দেখাবে, কলেজে ভর্তি হতে অনেক টাকা লাগে, অমুক তমুক। হ্যাঁ, কিছু কিছু আছে এমপিভুক্ত যে বেসরকারি কলেজগুলোতে বেশি লাগে, আবার গ্রাম পর্যায়ে একটু কম লাগে। তো যাই হোক, আমি একটু তোমাদের সরকারি নির্ধারিত যে ফিটা আছে সেটা যদি একটু ভালো করে বোঝাই তোমাদের। দেখো, প্রথমত যে সেশন চার্জ এবং ভর্তির যে বিষয়টা, দেখো প্রথমত 220 টাকা দিয়ে তোমার কি করতে হবে বলতো? আবেদন করতে হবে অনলাইনে। কত টাকা দিয়ে? 220 টাকা। এরপর কিন্তু আর কোনো ফি লাগবে না বলতে গেলে। হ্যাঁ, এরপরে ফি লাগবে কিনা আমি সেটা বুঝাচ্ছি। মানে এরপরে ফি লাগবে একদম সরাসরি তোমাদের কলেজে ভর্তি হওয়া পর্যন্ত, মানে কলেজে যখন ভর্তি হবা তখন লাগবে। হ্যাঁ, এর আগে আর লাগবে না। তাহলে প্রথম পর্যায়ে কত? 220 টাকা হচ্ছে দিয়ে তোমার আবেদন করতে হবে। আচ্ছা, এরপরে খেয়াল করো, এখন এখানে দুইটা বিষয় আছে, সেটা হচ্ছে ভর্তির বিষয়। প্রথমে দেখো, বাংলা ভার্সনে হচ্ছে ভর্তির ফি হচ্ছে কত? 5,000 টাকা। আমি একটা বিষয় একটু তোমাদের, আচ্ছা, এই যে এখন যেটা দেখাচ্ছি, এমপিভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্ত সেশন নন এমপিভুক্ত শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের নিকট হতে ভর্তির হচ্ছে প্রাথমিক নিশ্চয়ন নন এমপিভুক্ত আংশিক এমপিভুক্ত। আচ্ছা, প্রথমে দেখব তোমার এমপিভুক্ত এবং সরকারি যে কলেজগুলো আছে সেই জায়গায় আবেদন এবং ফি কত। সরকারি কলেজগুলো তুমি যদি বাংলা ভার্সনে হয়ে থাকো তাহলে তোমার আবেদন ফি হচ্ছে কত? 5,000 টাকা। আর ইংরেজি ভার্সন হলেও কিন্তু কত? 5,000 টাকা। ঠিক আছে, তুমি যদি ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হও, ঢাকা মেট্রোপলিটন বলতে একদম ঢাকা শহরের মধ্যে কোনো কলেজে ভর্তি হতে হলে তোমাকে 5,000 টাকা ফি দিতে হবে, ফি দিয়ে ভর্তি হতে হবে। আর তোমার যদি যে ঢাকা ব্যতীত, ঢাকার কিন্তু ঢাকা ব্যতীত অর্থাৎ ঢাকা ব্যতীত অন্যান্য যত শহর আছে, ঢাকা ব্যতীত অন্যান্য যত শহর, মানে ঢাকা বাদে যা এলাকা আছে মেট্রোপলিটন শহরগুলো, সেখানে তোমার ভর্তি ফি হচ্ছে 3,000 টাকা, বাংলা ভার্সন ইংরেজি ভার্সন 3,000 টাকা। মেট্রোপলিটন, মেট্রোপলিটন হচ্ছে কি, যেমন আমি বলি তোমার চট্টগ্রাম শহর বিভাগীয় শহর মেট্রোপলিটন এরিয়া, খুলনা বিভাগীয় শহর মেট্রোপলিটন এরিয়া, বরিশাল বিভাগীয় শহর মেট্রোপলিটন এরিয়া, সিলেট বিভাগীয় শহর মেট্রোপলিটন এরিয়া, রাজশাহী বিভাগীয় শহর মেট্রোপলিটন এরিয়া। সো এইগুলো হচ্ছে রংপুর বিভাগীয় শহর মেট্রোপলিটন এরিয়া, সিলেট বিভাগীয় শহর মেট্রোপলিটন এরিয়া। সো এই মেট্রোপলিটন বিভাগীয় শহরগুলোতে মূলত 3,000 টাকা করে ভর্তি ফি। এরপর আসো জেলা শহরগুলোতে। জেলার যে অন্যান্য সকল যে সরকারি এবং এমপিভুক্ত কলেজ আছে সেখানে তোমার ফি হচ্ছে 2,000 টাকা করে। বুঝতে পারছো? জেলা শহরগুলোতে, জেলা ভিত্তিক যে কলেজগুলো আছে তোমার জেলায়। এরপর আছে উপজেলা। উপজেলা থেকে শুরু করে তোমার একদম নিম্ন গ্রাম পর্যায়ে যে কলেজগুলো, ডিগ্রি কলেজ আছে, সেসব কলেজে ভর্তি ফি হচ্ছে 1,500 টাকা। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? তাহলে আমরা একটু নেক্সটে যাই। এরপর দেখো, নন এমপিভুক্ত মানে বেসরকারি যে কলেজগুলো আছে সেখানে কিন্তু তোমার ভর্তি ফিটা বেশি। বুঝতে পারছো?
বেসরকারি নন এমপিভুক্ত বা হচ্ছে আংশিক এমপিভুক্ত যে কলেজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। আর বিশেষ করে এগুলো হচ্ছে তোমার বেসরকারি যে কলেজগুলো আছে, সরকারি না, সেগুলোতে কোনো তোমার এইরকম ফি হবে। হ্যাঁ, অর্থাৎ তুমি যদি বাংলা ভার্সন হও, ঢাকা মেট্রোপলিটনের মধ্যে হও, যেমন ঢাকা সিটি কলেজ আছে, তাই না, রেসিডেন্সিয়াল কলেজ আছে, তেজগাঁও কলেজ আছে, এরকম অনেক কলেজ আছে যেগুলো হচ্ছে তোমার আংশিক এমপিভুক্ত। সো এগুলোর ক্ষেত্রে তোমার বাংলা ভার্সন হলে ৭,৫০০ টাকা, আর ইংরেজি ভার্সন হলে ৮,৫০০ টাকা। ওকে, এবার মেট্রোপলিটন ঢাকা ব্যতীত অন্যান্য যে বিভাগীয় শহরগুলো আছে সেখানে তোমার সেই যে কলেজগুলো আছে সেখানে ফি হচ্ছে ৫,০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৬,০০০ টাকা। তারপর জেলা শহরগুলোতে অর্থাৎ এইগুলা বলতেছি সরকারি না, বেসরকারি কলেজগুলোতে ভর্তি হতে কত টাকা লাগে। জেলা শহরে যে কলেজগুলো সেখানে লাগবে ৩,০০০ টাকা বাংলা ভার্সন, এবং ইংরেজি ভার্সনে হচ্ছে তোমার ৪,০০০ টাকা। এরপরে আসো তোমার উপজেলা এবং একদম তোমার এলাকার ভিত্তিক যে কলেজগুলো আছে সেখানে তোমার ২৫০০ টাকা, ইংরেজি ভার্সন হচ্ছে ৩,০০০ টাকা ফি। সো এটা আমরা জানলাম, তো এটা অবশ্যই তোমাদের জেনে নিতে হবে। হ্যাঁ, এরপরে আসো শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তি প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থী নিম্নোক্ত গ্রহণ। অর্থাৎ তোমাদের বললাম না ২২০ টাকা এবং এর সাথে আরো কিছু অ্যাড হবে। অ্যাড হওয়ার পর টোটাল হচ্ছে তোমার ৩৩৫ টাকা দিতে হবে আবেদনের জন্য। হ্যাঁ, ৩০০ কত টাকা বলো তো? ৩৫ টাকা। ক্লিয়ার? এখন এই আবেদন বিষয়ে তোমরা কি মোটামুটি ক্লিয়ার হতে পেরেছো কিনা আমাকে জানাও, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবে। আর এখন আমি একটু আলোচনা করবো আমাদের ক্লাসের বিষয় নিয়ে। হ্যাঁ, আমরা কবে নাগাদ ক্লাস শুরু করছি সেটা। আমার চাচ্ছিলাম যে এক সপ্তাহ পর, কিন্তু তোমাদের ১.৫ মাস পরে কিন্তু কলেজে ক্লাস শুরু হবে। ১.৫ মাস পরে। হ্যাঁ, অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ। তো সেক্ষেত্রে ১.৫ মাসেরও একটু বেশি সময় হয়। তারপরও কিন্তু আমরা তারও আগে তোমাদের ইনশাল্লাহ ফ্রি ক্লাসগুলো করাবো, যে ক্লাসের মাধ্যমে তোমাদের বেসিক যে কনসেপ্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি ভাবে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। বেসিক কনসেপ্ট গুলো খুব সুন্দরভাবে তোমাদের ক্লিয়ার হতে পারবা। ওকে জি, বুঝছি। আহসান, একটু কমেন্টস করো তোমরা যে নতুন যুক্ত হয়েছে, এবং আজকে আমরা ক্লাসের বিষয়ে আলোচনা করব যে তোমাদের কাঙ্ক্ষিত যে ক্লাসগুলো। এবং এইখানে কিন্তু শেষ না, মানে আমাদের কিন্তু সম্পূর্ণ মেন্টর হচ্ছে বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ওকে, তো সেই জায়গা থেকে তোমরা যদি মনে করো আমি মানবিক শাখার সকল সাবজেক্ট পড়বো, ব্যবসা শাখার সকল বিষয় পড়বো, বিজ্ঞান শাখার সকল বিষয় পড়বো, তাহলে অবশ্যই আমাদের পেইড কোর্সে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এটার জন্য অবশ্যই একটা বিশাল ছাড় রয়েছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তবে আপাতত তোমাদের এই যে বিজ্ঞান, ব্যবসা, মানবিক শাখার স্পেসিফিক আমাদের কিছু সাবজেক্ট যেটা অতীব প্রয়োজনীয়, সেগুলো নিয়ে আমাদের কিন্তু ক্লাস কন্টিনিউয়াসলি তোমাদের দিতে থাকবো। ইনশাআল্লাহ ক্লাস করলেই বুঝতে পারবা যে বিডি ল্যাব এডুকেশন থেকে যে সকল শিক্ষকরা রয়েছেন তারা কতটা অসাধারণ ভাবে তোমাদের বোঝায়। এসএসসি পর্যন্ত তোমরা যেভাবে শিখে এসেছো, এখন কিন্তু এসে সেভাবে শিখলে চলবে না। এখন শেখার পদ্ধতিটা হবে একদম ভিন্ন। কারণ কারণ তুমি শিখতেছো দেশ সেরা জায়গায়, দেশ সেরা মেন্টরদের কাছে। ওকে, সো আমাদের যে মানে লক্ষ্যটা, যেটা তোমাদেরও হওয়া উচিত, সেটা হচ্ছে এইচএসসি তে আমরা ভালো করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, সেটা রাইট। তো সে জায়গা থেকে তোমরা যদি এইচএসসি তে থাকতেই বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেলের ভাইয়াপুদের সাথে যদি যুক্ত থাকতে পারো, তাহলে তুমি আসলে দেখো অনেকটা আগিয়ে থাকবে সবার চেয়ে। সুতরাং সবাইকে সুযোগ করে দাও এবং ক্লাসটা শেয়ার করো। আর কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবে। তো এইচএসসি ২৭ ব্যাচ যারা আছো, তোমাদের কিন্তু পেইড ব্যাচের আমরা নাম দিয়েছি কি জানো? পারমাণবিক ব্যাচ। ওকে, কারণ তোমরা জেনজি, তোমাদের মধ্যে অনেক হচ্ছে কি আছে, উদ্যম আছে। সে উদ্যমের জায়গা থেকে আমরা উদ্যম হয়ে একটা নাম হয়েছে পারমাণবিক ব্যাচ। ওকে, যাই হোক, সো ইনশাল্লাহ আশা করছি আমরা কয়েক হাজার শিক্ষার্থী নিয়ে আমরা খুব শীঘ্রই আমাদের ব্যাচগুলো স্টার্ট করব তোমাদের সাথে একসাথে ইনশাল্লাহ। সো একটু কমেন্টসে জানাও তো কারো কোনো প্রশ্ন আছে কিনা, কমেন্টসে জানাও। আমার কিন্তু ক্লাসের বেশি সময় নেই, কারণ আমি বেশি সময় নিব না, যেহেতু এটা নির্দেশনামূলক একটা ভিডিও ছিল। সো একটু কমেন্টস করো যারা যুক্ত হয়েছে নতুন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবা, কারণ যেহেতু এটা নির্দেশনামূলক ভিডিও, তোমাদের কলেজে ভর্তি, এটা কিন্তু সবার জন্য প্রয়োজন। ঠিক আছে, তো এই জন্য অবশ্যই শেয়ার করবা। সো দেখো, প্রথম পর্যায়ে কিন্তু আমরা যেটা করতে যাচ্ছি, তোমাদের শুক্রবার থেকে আমি চাচ্ছি তোমাদের ক্লাসটা স্টার্ট হোক। এই শুক্রবার ইংলিশ ক্লাস হবে এবং ক্লাস নেব আমি, হ্যাঁ, তোমাদের আজমল স্যার বা আজমল ভাইয়া যে যাই বলো। এরপর রবিবারে হবে অ্যাকাউন্টিং ক্লাস, আর নিবেন হচ্ছে সদাত স্যার।
এবং মঙ্গলবার হচ্ছে হবে তোমার বায়োলজি ক্লাস, নেবেন হচ্ছে মনিম স্যার। তারপর হচ্ছে বুধবার হবে তোমার আইসিটি ক্লাস, নেবেন হচ্ছে আজমল স্যার। হ্যাঁ, এরপরে হচ্ছে শুক্রবার, শুক্রবার হবে ইংলিশ ক্লাস, এরপর আজমল স্যার। ওকে, এরপরে এরপরে কিন্তু আবার নতুন তোমার হচ্ছে শিডিউল দেওয়া হবে, অর্থাৎ এই শুক্রবার না, এবার আবার রবিবার থেকে আবার হচ্ছে আরো রবিবার হবে, মানে একদিন পর একদিন পর একদিন পর সবাই কিন্তু ক্লাস পাবে আমাদের এসে। হ্যাঁ, আর তোমাদের যদি ওই লেভেলে সাড়া পাই তাহলে অন্যান্য সাবজেক্ট গুলো আমরা চেষ্টা করব তোমাদের ফ্রিতে আর বেসিকটা দূর করার জন্য সেই ক্লাসগুলো দিতে। হ্যাঁ, আচ্ছা, তুষার প্রশ্ন করেছে ভাইয়া ফ্রি ক্লাসগুলো সায়েন্সের কি কি হবে? আচ্ছা, খেয়াল করো, ফ্রি ক্লাসগুলো সায়েন্সের হচ্ছে আমরা বায়োলজিও পড়াবো, হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, অর্থাৎ আমরা মূলত যেহেতু এটা ফ্রি কোর্স, ফ্রি কোর্সে কিন্তু আমরা যদি সব সাবজেক্ট দেই তাহলে যেটা হবে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের আসলে ওভাবে আগাতে পারবো না, বা ওইভাবে আমরা ক্লাসটা সেট আপ দেওয়াটা আসলে খুবই কঠিন হয়ে পড়বে। কারণ ফ্রি ক্লাসগুলোতে একটা বিষয় খেয়াল করবো, বাংলাদেশের সব প্ল্যাটফর্ম কিন্তু ফ্রি ক্লাসে কি কি সাবজেক্ট রাখে জানো? বাংলা, বাংলা, ইংরেজি এবং হচ্ছে আইসিটি, এই তিনটা সাবজেক্ট রাখে। বাট আমরা করেছি একটা ইউনিক বিষয়, সেটা কি জানো? দেখো, বাংলাটা মোটামুটি সহজ বা পড়ে পারা যায়, বাট এটা অবশ্যই তো শিখতে হবে, পড়ে পারা যাবে সেটা এরকম না। বাট তোমাদের সব থেকে বেশি প্রয়োজন কিন্তু আইসিটি আর ইংরেজি, কিন্তু আমরা কিন্তু এভাবে রাখি নাই। আমরা রেখেছি কিরকম জানো, যে আইসিটি এবং ইংরেজি রেখেছি, এবং সেই সাথে আমরা সায়েন্স থেকে সায়েন্স লেখে, আমি একটু ভুল করেছি, এখানে কেমিস্ট্রি হবে। হ্যাঁ, তোমাদের কেমিস্ট্রি হবে এখানে, কেমিস্ট্রি তোমার সায়েন্স থেকে থাকবে কেমিস্ট্রি সাবজেক্ট, আবার হচ্ছে তোমার ব্যবসা শাখা থেকে থাকবে অ্যাকাউন্টিং সাবজেক্ট, আর আইসিটি এবং ইংরেজি যেটা সবার জন্য, বিজ্ঞান, ব্যবসা এবং মানবিক সবাই করতে পারবে। ঠিক আছে, যাতে করে সব লেভেলের শিক্ষার্থীরা তোমরা এখানে পড়ার সুযোগ পাও। আর তোমরা যদি সব সাবজেক্ট করতে চাও এ টু জেড, এবং এটার জন্য তোমাদের ব্যাচ লঞ্চ করেছি আমরা, সেটা হচ্ছে কি পারমাণবিক ব্যাচ, পারমাণবিক ব্যাচ। এই পারমাণবিক ব্যাচে হচ্ছে তোমরা যারা আমাদের ফ্রিতে যারা কোর্সে ভর্তি হয়েছে তোমাদের জন্য কিন্তু একটা বিশাল ছাড় চলবে। সে ছাড়টা থাকবে হচ্ছে 2000 টাকা ছাড় থাকবে হচ্ছে তোমার ব্যবসা এবং মানবিক শাখায়, আর 4000 টাকা ছাড় থাকবে হচ্ছে তোমার বিজ্ঞান শাখায়, মানে যারা এই কোর্স আছে। এরপরে কিন্তু এরপরে এই কোর্সটাই হচ্ছে তোমার 2 মাস পরে আমরা কিন্তু এই 4000 টাকার জায়গায় 1000 টাকা ছাড় দিব মাত্র। ঠিক আছে, তো যাই হোক, পেইড ব্যাচের বিষয়ে তোমরা বিস্তারিত কথা বলতে পারো, তবে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে তোমরা আগের ফ্রি ক্লাসগুলো বেসিকটা ক্লিয়ার হও, যেগুলো করো ইনশাল্লাহ আমরা তোমাদের চেষ্টা করব একটা সর্বোচ্চ লেভেলে বেসিক গুলো দুর্বল করার, এবং একটা ভালো শিক্ষার্থী হিসেবে তৈরি করার, মেধাবী শিক্ষার্থী হিসেবে তৈরি করার, এন্ড তুমি যদি টপ করতে পারো এই প্রত্যাশায়। তো আজকে আমি এই পর্যন্তই রাখতে চাই। অনেক কথা বলে ফেললাম তোমাদের, কিন্তু এতক্ষণ ধরে তোমরা অনেকেই যুক্ত ছিলা, যদিও প্রথম পর্যায়ে হচ্ছে রাত অনেক, এই জন্য হয়তো বা অনেকজনই যুক্ত হতে পারো না যারা গ্রাম পর্যায়ে আছো, বা অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। তো যদিও আমাদের হচ্ছে প্রায় 30 জনের কাছাকাছি 2 দিনে ভর্তি হয়েছে, আশা করছি আমাদের পুরো বা 1 সপ্তাহের মধ্যে আমরা হচ্ছে কয়েকশো শিক্ষার্থী আর্ন করতে পারবো, অ্যান্ড দেন হচ্ছে আমরা পুরো আরো বেশ কয়েকদিন পরে কয়েক হাজার শিক্ষার্থী গেইন করে ইনশাল্লাহ আমরা আরো ভালো মতো ব্যাচটা স্টার্ট ক্লাসটা রীতিমতো দিব। আর তার আগেই কিন্তু আমরা কিন্তু ব্যাচটা শুরু করতে যাচ্ছি, আমরা চাচ্ছিলাম আরো পরে করতে। সো যাই হোক, আজকে এ পর্যন্তই। তোমরা কি ক্লিয়ারলি সবকিছু বুঝতে পেরেছো কিনা আমাকে জানাবে, এবং কেমন লেগেছে আজকে নির্দেশনাটা সেটা অবশ্যই জানাবে। আর একটা বিষয়, তোমাদের যে কোনো তথ্য পেতে, যে কোনো তথ্য পেতে আমাদের পেজে মেসেজ করতে পারো, অথবা তোমাদের কিন্তু ডিসক্রিপশনে কিন্তু আমাদের বিস্তারিত ভর্তির নির্দেশনা দেওয়া আছে, কিন্তু অবশ্যই দেখে নিবা। আর যাদের হচ্ছে বেশি প্রয়োজন আছে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করেন, তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 019506838। এটা হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ 01919506838। আচ্ছা, আব্দুল্লাহ বলেছে ফ্রি ক্লাস কবে স্টার্ট হবে? আচ্ছা আব্দুল্লাহ, ফ্রি ক্লাস স্টার্ট হবে হচ্ছে শুক্রবার থেকে ইনশাল্লাহ। হ্যাঁ, শুক্রবার থেকে আমাদের এইচএসসি ফ্রি ক্লাস শুরু হবে। আচ্ছা, যাই হোক, এতক্ষণ ধরে যুক্ত ছিলা তুষার, আহসান উদ্দিন, তারপর হচ্ছে অ্যাঞ্জেলা, অর্নি, প্রান্ত, তারপর হচ্ছে ফেরদাউস আলম, সানায়া আফরিন, তারপর হচ্ছে তোমার অনকন্নাথ, মেহনাজ ফাতেমা,
তারপর হচ্ছে আব্দুল্লাহ, এবং এছাড়াও অনেকেই। সো প্রথম দিকে হয়তো আমরা হচ্ছে ব্যাচে অনেককে পাচ্ছি না, ইনশাল্লাহ শুক্রবার থেকে আশা করছি সবাই যুক্ত হবা, এবং কয়েক হাজার শিক্ষার্থী নিয়ে আমরা লঞ্চ করতে যাচ্ছি আমাদের ফ্রি কোর্স, এবং ইনশাল্লাহ সেটা আশা করি সেই জায়গাটা আমরা করতে পারবো। এই জন্য অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার করো বেশি বেশি। আর আমাদের যেহেতু কোর্সটা ফ্রি, সবাই এনরোল হতে পারছে, তো সেই জায়গা থেকে জানি তোমরাও একটু হেল্প করতে পারো তোমার ফ্রেন্ডসদেরকে। ওকে, তা শেয়ার করবে এবং তাদেরকে যুক্ত হতে বলবা। তো আজকে এ পর্যন্তই, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, এবং দেখা হবে শুক্রবারের ক্লাসে। টাটা।